ফাইনালি হুয়াওয়ে বাংলাদেশে আবার কামব্যাক করতেছে। এই নিউজটা দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে হুয়াওয়ে বাংলাদেশে আবার কামব্যাক করছে, তাতে আপনার বা আমার তাতে কী আসে যায়? হ্যাঁ, আসে যায় এই কারণে আমি সিম্পল একটা ব্যাপার দেখাই। আমার এই ফোনের মডেলটা দেখেন, হুয়াওয়ে Y9 2018 মডেল। 2018 সালে এই ফোনটা কিনছিলাম, 18 সালের জুলাইয়ে কিনেছিলাম। তো এখন হচ্ছে জুন 2026। দ্যাট মিন্স আগামী মাসে আমার এই ফোনের 8 বছর পূর্ণ হতে যাচ্ছে। জাস্ট ইমাজিন, একটা ফোন মাত্র মানে বিলো 20,000 টাকার একটা ফোন 8 বছর ধরে ব্যবহার করতেছি ননস্টপ। মানে আমি আসলে হুয়াওয়ের থেকে পেইড ভিডিও বানাচ্ছি এরকম কিছু না, নেভার এভার। জাস্ট আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা শেয়ার করতেছি যে একটা এত স্মল একটা কনফিগারেশনের, একটা পুয়ার কনফিগারেশনের একটা ফোন দেখেন। র্যাম হচ্ছে 3GB, ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32GB। এইরকম একটা ফোন দিয়ে 8 বছর ধরে চমৎকারভাবে সার্ভিস দিচ্ছে। তো আমি একজন ডিসেন্ট ইউজার, যদিও গেমিং আমার দরকার পড়ে না। ডে টু ডে লাইফে যেগুলো দরকার সেগুলো আমার এই ফোনে চমৎকারভাবে 8 বছর ধরে ইউজ করতেছি, কোনো সমস্যা হচ্ছে না আমার। তো রিসেন্টলি বাসার জন্য একটা সেকেন্ডারি ফোন দরকার, বাসার জন্য দরকার। তো একটা ফোন কেনার জন্য মোটামুটি, যেহেতু এখন অনলাইনে সব কিছু রিভিউ পাওয়া যায়, টপ রিভিউয়ারদের ভিডিও দেখা শুরু করলাম এবং রিয়েল লাইফে গিয়ে বিভিন্ন শোরুমে গিয়ে দেখলাম। আসলে আলটিমেট রেজাল্ট হচ্ছে 15 থেকে 20 দিনের খোঁজার রেজাল্ট। আপনি যে দামি ফোন কিনেন না কেন, আসলে কোনো ফোনেই আপনার ভ্যালু ফর মানি অফার করতেছে না। সেটা স্যামসাং বলেন বা যে কোনো ফোনই বলেন, আমি কোনো কোম্পানির নাম, আসলে সবাই, অলমোস্ট সবাই, কারো কোনো ফোনেই ভ্যালু ফর মানি অফার করতেছে না। এখন এইটা আসলে ইরানে বা ইরান আমেরিকার যুদ্ধের কারণে প্রাইস বেড়ে গেছে, নট অনলি দ্যাট, এছাড়াও যে ফোনের প্রাইস ছিল হুয়াওয়ের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে আসলে ভ্যালু ফর মানি না। আমি বলবো না, ভ্যালু ফর মানি অফার করে না। তো সেইখানে হুয়াওয়ে বাংলাদেশে আবার কামব্যাক করতেছে। দিস ইজ সামথিং এলস। আমি হয়তো কিছুই মনে করতেছি না, বাট অন্যান্য ফোন কোম্পানির কিন্তু মাথা গরম হয়ে গেছে অলরেডি। এবং এটা আসলে আপনার আমার অনেক কিছু যায় আসে, এই জন্য ভিডিওটা বানাইলাম যে আসলে যায় আসে, আমাদেরও যায় আসে এটা। আপনারা যদি খুব রিসেন্টলি ফোন কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন, আই থিঙ্ক আপনাকে একটু ধৈর্য ধরা উচিত, একটু দেখা উচিত, 2-3টা মাস দেখা উচিত আসলে তারা কী ফোন অফার করে। বিকজ এরকম আমার এই ফোনটার মতো একদম সাধারণ একটা ফোনের সার্ভিস যদি এরকম হয়, তাহলে আজকের দিনে যে তারা 30-40 হাজার ফোনে কী অফার করবে আপনি জাস্ট ইমাজিন। তারা খুবই ভালো কিছু অফার করবে, এটা আমি বিশ্বাস করি। সো এই জন্য ভিডিওটা বানানো আমার উদ্দেশ্য। একটু অপেক্ষা করেন আর চলুন সবাই দেখি কী করে হুয়াওয়ে।